ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই দেখা গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, কিন্তু যেটা দেখা গেল যে তারপর ডোনাল্ড ট্রাম্প তিনি জানান যে ভারতের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে, কারণ শুল্ক একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তারপর তিনি এও বলেন যে ভারতের নির্বাচনের জন্য কেন আমেরিকা এত এত টাকা খরচ করবে। সেখান থেকে কি কোনোভাবে আমেরিকার মানুষের মনের মধ্যে ভারতের প্রতি বিদ্বেষ জন্মাচ্ছে? তবে কি সত্যি আমেরিকার মানুষ ভারতকে বন্ধু মনে করতে পারছে? ভাবছেন তো এই প্রশ্নগুলো কেন করছি? তার কারণ ভারতীয়র ওপরে রাগ থেকে ফ্লোরিডার হাসপাতালে এক রোগী এমন কাণ্ড ঘটালেন যাকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে এই প্রশ্নগুলো উঠতে বাধ্য। ঠিক কি হয়েছিল সেটা এবার আপনাদেরকে বলি। ভারতীয়র ওপরে ঘৃণা থেকে এক ভারতীয় বংশোদ্ভূত নার্সকে দুমদাম দিলেন এক রোগী। ফ্লোরিডার হাসপাতালে এই কাণ্ডটি ঘটেছে। যে নার্স হামলার মুখে পড়েছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত। জানা গিয়েছে যিনি হামলা চালিয়েছেন তিনি নাকি মানসিকভাবে সমস্যার মধ্যে রয়েছেন। পামস ওয়েস্ট হাসপাতালের একটি ঘরে একা পেয়ে এই নার্সের ওপরে চড়াও হন বছর 33-এর স্টিফেন। যে নার্স আক্রান্ত হয়েছেন তার বয়স 67। তিনি 20 বছরেরও বেশি সময় ধরে এই হাসপাতালে কর্তব্যরত। জানা গিয়েছে স্টিফেনের ঘরে গিয়ে তার খোঁজ খবর নিচ্ছিলেন এই নার্স, আর তখন স্টিফেন তাকে হঠাৎই দুমদাম দিতে শুরু করে দেয়। জানা গিয়েছে এই হামলার জেরে ওই নার্সের মুখের হাড় ভেঙে গিয়েছে। ঘটনার দিন হাসপাতালের 3 তলায় নিজের বিছানায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে তিনি এই আক্রমণ চালালেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে তিনি বিছানায় উঠে লাফিয়ে পড়েন এবং নার্সকে দেখে তিনি নির্মমভাবে দুমদাম দিতে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। তার মেয়ে সিন্ডি জানাচ্ছেন যে আমি তো মাকে চিনতেই পারছিলাম না, তার দুটো চোখ ফুলে গিয়েছে, ডান দিকের মুখমণ্ডল পুরোপুরিভাবে বিকৃত, মুখে একাধিক ফ্র্যাকচার, মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে। যেটা জানা যাচ্ছে যে অভিযুক্ত রোগীকে গ্রেফতার করা হয়েছে, তবে তিনি মানসিকভাবে অসুস্থ বলে কিছুটা হলেও ছাড় পেয়েছেন। তার বিরুদ্ধে জানে শেষ করার অভিযোগ রয়েছে, যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেন ওই ব্যক্তি। পুলিশ জানাচ্ছেন যে আক্রান্ত মহিলার মুখের প্রত্যেকটা হাড় ভেঙে গিয়েছে। ভাবতে পারছেন কতটা আক্রোশ থেকে মারলে এই ধরনের ঘটনা ঘটতে পারে? এমনকি তার দুটো চোখ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারেন সেই আশঙ্কা রয়েছে চিকিৎসকেদের। যদিও অভিযুক্ত নাকি শেরিফের অফিসে গিয়ে এটা মেনে নিয়েছেন যে তিনি ভারতীয়দের পছন্দ করেন না, তাই ভারতীয় নার্সের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এই ধরনের একটি ঘটনা ভারতীয় বংশোদ্ভূত এক নার্সের সঙ্গে হওয়া সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে এই ধরনের ঘটনা যে এই প্রথম ঘটছে তা কিন্তু নয়। এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূত নার্স আচ্ছামার সঙ্গে ঘটেছিল এই ঘটনা। বছর 57 সেই নার্সও হামলার মুখে পড়েছিলেন। ম্যানচেস্টারের একটি হাসপাতালে তিনি যখন কাজ করছিলেন তখন তার উপরে এক রোগী চড়াও হয়েছিল। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে যে বর্ণবিদ্বেষমূলক কি এই হামলার পর যে বিষয়টা জানা যাচ্ছে যে স্টিফেন নাকি হামলার সময় জানান যে ভারতীয়রা খারাপ, তাই তিনি ভারতীয় নার্সকে মারধর করেছেন। হামলার পর স্টিফেন হাসপাতাল থেকে বেরিয়ে যান, তবে রাস্তা থেকে তাকে আটক করে পুলিশ। এই বর্বরোচিত হামলার ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, আর সেটাই হয়েছে। ন্যায় বিচারের দাবিতে ইতিমধ্যেই প্রচার করা শুরু হয়েছে। ঘটনায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ। এই মন্তব্যের প্রেক্ষিতে একটি রিপোর্ট ফাইল করা হয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। জানে শেষ করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত তাকে জেল হেফাজতেই রাখা হবে। এই ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে
নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো, কিন্তু এই আমেরিকার কাছ থেকে ট্যাক্স আদায়ের বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু যথেষ্টই ক্ষোভ রয়েছে। তিনি বলছেন যে ভারত খুব হাই ট্যাক্স নেয়। যদিও তিনি বলছেন যে আমি ব্লেম করছি না, কিন্তু এটা তো ব্যবসার ক্ষেত্রে সমস্যা। আমরা যা করছি সেখানে এতটা ট্যাক্স কেউ নেয় না। কেউ যদি আমাদের থেকে চার্জ করে তাহলে আমরাও নেব। বন্ধু মোদিকে পাশে রেখে ট্যাক্স নিয়ে সরাসরি খোঁচা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে প্রশ্ন তৈরি হতে শুরু করেছিল যে এই যে ভারত আমেরিকার মধ্যে সম্পর্ক খুব শক্তিশালী বলা হয়, তাহলে সেটা কি সবটাই ওপর সেই সময় কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, শোনাবো আপনাদের। Well, India's been to us just about the highest tariffed nation anywhere in the world. They've been very strong on tariffs, and I don't blame them necessarily, but it's a different way of doing business. It's very hard to sell into India because they have trade barriers, very strong tariffs. We are right now a reciprocal nation. We are going to, if it's India or if it's somebody else with low tariffs, we're going to have the same. We're going to have whatever India charges, we're charging them. Whatever another country charges, we're charging them. So it's called reciprocal, which I think is a very fair way. We didn't have that. I was going to do that in my other term, and we had the greatest economy ever in the world. There's never been an economy like we had, and then we got hit with COVID. We had to focus on that, and I wasn't really in the mood to be putting it on Italy and Spain and France and India, frankly, and a lot of other countries, because the world was very troubled until we got rid of that nightmare. But we had the strongest economy anywhere in the world during that fairly long period of time during my first term, as you know, and we didn't do the tariffs. We would have done the reciprocal tariffs, but we decided, and I decided, I think on a human basis, on a humane basis, not to do them because of the fact that there was such suffering all over the world. The last thing we needed to talk about is trade problems. But now we do. We're doing, we see a tremendous future for our country, but we felt that now it's finally time, after 45 or 50 years of abuse, that we will do, and this isn't India, this is among a lot of nations. The European Union is very difficult for us, very, very difficult. They tax our companies at levels that nobody's ever seen before. They take advantage of a lot of things, so we're not happy about that. China, of course, is terrible, and we've never taken in 10 cents until I was president. We've taken in hundreds of billions of dollars from China since I've been president in first term and now. And we have to do that just as a mechanism of fairness. And that's what I've done. And so we are being reciprocal. এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।